এখন দালালি করছি বুঝছেন না তো শত্রুতা এন করেন উদ্দেশ্য করে একটা মানুষ আছি দালাল বলি হর তারা কি দালালি করলাম। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার ৩ এপ্রিল সকালে উপজেলার গোপালঘাকা গ্রামের খরইন্নের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সুন্দর সুষ্ঠুভাবে 15 দিন ধরে বরফ যায়, বাইরে যায়, পিছনে যায়, বুড়ি বনে যায়, আর এটার শান্ত করে দিই। এটার বাইশতল বিদেশ আছে, বিদেশ চেম্বারত আছে, এটার শান্ত করি আর আগে বিয়া করবি তারা শান্ত। ভুক্তভোগী শাহ আলম অভিযোগ করেন তার মৌরসীয় সম্পত্তির সীমানা প্রাচীর রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ার সময় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় স্থানীয় আব্দুর রশিদের ছেলে আব্বাস সেখানে উপস্থিত হয়ে তার বাবার নাম উল্লেখে বাধা দেন। শুধু তাই নয়, ঘটনাস্থলে উপস্থিত সমাজপতি ও এলাকাবাসী বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তাদের দালাল বলে মন্তব্য করেন। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানুষের ডরে বলে আরে ব্যাকুল খুন করছি তোর ফিলের বাই দিই এবং এই কাজ ডরে নুয়াই ডরাই মাইরু ডরাই ইটার ফুয়া লম্বা তাহলে যুদ্ধ করছি এটা এলাকার মানুষ কথা কইতে পারে। এই বুড়ো মানুষ বেড়ে বলা শিখতে কথা নাম কইনি তোর মারি খালি বুঝে। তারা আব্বাসের এমন আচরণের নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তবে এই বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ জানান, এদিকে ভুক্তভোগীরা জানান ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। দেখেছি আব্দুর রশিদের পরিবার হলো আব্বাস আব্দুর রশিদ আব্বাসে ব্যাগগুলোর উদ্দেশ্য করে একটা মানুষ আছি ব্যাগগুলোর দালাল বলি হর তারা কি দালালি করলাম। আজ তো এখন আর ফুয়াশা আসছে, এখন আর ফুয়াশা ওর তারা আক্রমণ করতো স্যার, ব্যাগগুলোর গজ আসতো স্যার। অনারা নিজেরাই দেখুন, অনারাই তুলি ধরিবেন। আর অনার মাধ্যমে আমি মিডিয়ার কাছে এই প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই। এই আর পরিষদের মেম্বার আর পরিষদের চৌকিদার সিরাজ ইতারা এসে ইতারা তুলনা জানি লইবেন, জানিয়ে আইনের ব্যবস্থা জেলে করেন পরে ওনারা মিডিয়ার মাধ্যমে আইনের সহযোগিতা কামনা করি। আইন তো আর হুমকি আর কিভাবে মারিবেলা গজ উঠছি উদ্দেশ্য করে একটা মানুষ আছে বেগুন আর দালালির মধ্যে অনায় হন